হ্যালো ভিউয়ার্স, দ্য মুভি ফিচার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা যে মুভিটা নিয়ে কথা বলতে যাচ্ছি এটি একটি ইন্ডিয়ান মুভি। মুভিটার নাম মিমি। তো চলুন বেশি কথা না বাড়িয়ে মুভিটা শুরু করা যাক। তো মুভির শুরুতে আমরা যাকে দেখতে পাই তার নাম থাকে ভানু। ভানু একজন ড্রাইভার। তার কাজ বিদেশি পর্যটকদের এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া। তো একদিন তার গাড়িতে একটি আমেরিকান দম্পতি ওঠে যাদের নাম থাকে জন এবং সামার। সে তাদের কথা শুনে বুঝতে পারে যে তারা হয়তো একটি মেয়ে খুঁজছে। ভানু মনে করে জন হয়তো শারীরিক সম্পর্ক করার জন্য একটি মেয়ে খুঁজছে। ভানু জনকে জিজ্ঞাসা করে যে আপনার কি একটি মেয়ে চাই? তখন জন এবং সামার বলে যে হ্যাঁ, আমাদের একটি মেয়ে চাই, কিন্তু সেটা জনের শারীরিক সম্পর্ক করার জন্য না, সে যেন আমাদের বাচ্চার মা হতে পারে এমন একটি মেয়ে চাই। ভানু তাদের কথা শুনে খুবই অবাক হয় যে তারা এটা কি বলে। তখন সামার ভানুকে বলে যে আমি মা হতে পারি না, এই জন্য আমাদের এমন একটি মেয়ে চাই যে আমাদের বাচ্চা নিজের গর্ভে ধারণ করতে পারবে। ভানু তাদের কথা শুনে খুবই অবাক হয়, কারণ এমনটা সে কখনো কল্পনা করতে পারেনি। ভানু সামারকে বলে যে আমাদেরও বিবাহ হয়েছে 12 বছর, আমি এখনো বাবা হইনি, কিন্তু এমন কথা আমার মাথায় কখনোই আসেনি। তারপর ভানু তাদেরকে বলে যে আমি আপনাদের এমন একটি মেয়ে খুঁজতে সাহায্য করব, বিনিময়ে আপনারা আমাকে কি দেবেন? সামার এবং জন ভানুকে বলে যে তুমি যদি এমনটা করে দিতে পারো তাহলে আমরা তোমাকে 5 লাখ টাকা দেবো। ভানু তাদের কথা শুনে খুব অবাক হয় যে সামান্য একটি মেয়ে খুঁজে দেওয়ার জন্য তাকে 5 লাখ টাকা দেওয়া হবে। ভানু তাদের সাথে এই ডিলে রাজি হয়ে যায় এবং ভানু তাদের দুজনকে নিয়ে একটি গ্রামে যায়। গ্রামে যাওয়ার পরে সে একটি বৃদ্ধ মহিলাকে তাদের সামনে নিয়ে আসে এবং বলে যে এই মহিলা এখনো পর্যন্ত 14টা বাচ্চা দিয়েছে এবং সে আরো দিতে পারবে। তখন সামার ভানুর কথা শুনে হাসে এবং সামার ভানুকে বলে যে না, এমন মেয়ে না, আমাদের একটি হেলদি মেয়ে চাই। আমরা এই কাজটা আগেও একবার চেষ্টা করেছি, কিন্তু সেই মেয়েটা শারীরিকভাবে দুর্বল হওয়ার কারণে তার বাচ্চা সার্ভাইভ করতে পারেনি। তারপর ভানু জন এবং সামারকে নিয়ে একটি ডান্স প্রোগ্রামে যায়। ডান্স প্রোগ্রামে তাদের দুজনের একটি মেয়েকে খুব পছন্দ হয়। তারা দুজন ভানুকে ডাকে এবং বলে যে ডান্স প্রোগ্রামে একটি মেয়ে আমাদের খুব পছন্দ হয়েছে, আমাদের ওরকম একটি মেয়ে লাগবে। ভানু তখন বলে ওরকম একটি কেন, ওই মেয়েটাকেই আমি রাজি করাবো। তো যাই হোক, মেয়েটার নাম থেকে মিমি। মিমি একজন ডান্সার। তার ইচ্ছা থাকে বলিউডে কাজ করার। তার সব জল্পনা কল্পনা বলিউডকে ঘিরে। তারপর ভানু মিমির কাছে যায়, কিন্তু সে মিমিকে কিভাবে এই কথাটা বলবে বুঝতে পারছিল না। ভানু মিমিকে বলে যে আপনার ডান্স আমার খুব পছন্দ হয়েছে এবং আমি চাই আপনাকে আমার গাড়ি করে বাসায় ছেড়ে দিয়ে আসতে। তো তারপর ভানু মিমি এবং তার ফ্রেন্ড শ্যামাকে নিয়ে তাদের বাসায় ছেড়ে দিয়ে আসে, কিন্তু তখনও ভানু মিমিকে কিছুই বলতে পারছিল না। মিমি জিজ্ঞাসা করে যে তুমি কি আমাকে কিছু বলতে চাও, কিন্তু ভানু কিছুই বলতে পারে না। তারপর ভানু মিমিকে বলে যে আপনি যখন নাচ করছিলেন ওই জায়গা একটা আমেরিকান দম্পতি ছিল, আপনি কি লক্ষ্য করেছেন? তখন মিমি বলে হ্যাঁ। তখন ভানু বলে যে তারা চাই তাদের বাচ্চা আপনি জন্ম দিন। একথা শোনার পরে মিমি অনেক রেগে যায় এবং ভানুকে একটা থাবা মারে। মিমির ইচ্ছা ছিল সে বলিউডে অভিনয় করবে, তার একটি ফ্যান বেস তৈরি হবে, তাকে সবাই চিনবে এবং সে সেলিব্রিটি হবে। মিমির বাবা ছিল একজন গানের শিক্ষক এবং মা সাধারণ গৃহবধূ। সে একটি মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে। তারপরে আমরা দেখতে পাই মিমি একটি মন্দিরে পুজো দিতে যায়। পুজো দেওয়া শেষ করে সে যখন বাসায় ফিরবে তখন পিছনে ঘুরে দেখে যে ভানু সেখানেও তার পিছু করতে করতে চলে এসেছে। ভানু মিমিকে পুরো কথাটা কিভাবে বুঝিয়ে বলবে সেটা সে বুঝতেছিল না। একটা পর্যায়ে মিমি তার সাথে কথা বলতে রাজি হয়ে যায়। ভানু মিমিকে একটা ফাঁকা জায়গায় নিয়ে যায় এবং বলে যে এটা করতে আপনার কোনো শারীরিক সম্পর্ক করতে হবে না, একটি বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে তারা এটা করবে। মিমি এটা শুনে খুব অবাক হয় যে শারীরিক সম্পর্ক বাদেই কেউ মা হতে পারে। সে ভানুকে জিজ্ঞাসা করে কি এটা কিভাবে সম্ভব। ভানু তখন তাকে সবকিছু বুঝিয়ে বলে, কিন্তু মিমি তাতেও রাজি হয় না। একটা পর্যায়ে ভানু মিমিকে বলে যে এটা করার জন্য আপনাকে 20 লাখ টাকা দেওয়া হবে। মিমি এই কথাটা শুনে খুব অবাক হয়। 20 লাখ টাকা! 20 লাখ টাকা যদি তার কাছে থাকতো তাহলে হয়তো সে বলিউডে যেতে পারতো। তার ফটোশুট, তার মেকআপ সবকিছুই এই 20 লাখ টাকার মধ্যে হয়ে যাবে। সে সারা দিন রাত এটা নিয়ে ভাবতে থাকে। পরের দিন সকালবেলা মিমি তার বেস্ট ফ্রেন্ড শামার বাড়ি যায়। শামাকে বলে যে এই কাজটা করার জন্য তারা 20 লাখ টাকা দেবে, ভানু আমাকে বলেছে। কিন্তু শামা তাতে কোনোভাবেই রাজি হয় না। শামা মিমিকে বলে তুই পাগল হয়ে গেছিস, এমন কাজ কেউ করে? যতই টাকা দিক এমনটা তোর করতে হবে না। মিমি শামাকে বলে যে করি আর না করি একবার তাদের সাথে দেখা তো করি। তারপর শামা রাজি হয়ে যায় এবং মিমি এবং শামা দুজন মিলে সেই আমেরিকান দম্পতি জন এবং সামারের কাছে যায়। জন এবং সামার তাদেরকে সব প্রসেস বুঝিয়ে দেয় যে কিভাবে তারা এই কাজটা করবে এবং এটার জন্য কি কি করতে হবে। শামা তখন জন এবং সামারকে জিজ্ঞাসা করে যে এই কাজের জন্য মিমিকেই কেন আপনাদের পছন্দ হয়েছে। তখন সামার বলে যে মিমি একজন ডান্সার। ডান্সার এবং অ্যাথলেটিক্সের মেয়েরা অনেক হেলদি হয়, তাদের বাচ্চারা অনেক হেলদি হয়, যার কারণে আমাদের মিমিকে খুব পছন্দ হয়েছে। তোমরা যদি রাজি হও তাহলে অবশ্যই তোমাদেরকে টাকাটা দেওয়া হবে।
মিমি টাকার কথা চিন্তা করে রাজি হয়ে যায়। তারা যখন জন এবং সামারের সাথে দেখা করে বাসায় ফিরছিল, তখন মিমি বলে, আমি তো রাজি হলাম, কিন্তু আমি প্রেগনেন্ট হলে আমার পেট তো অনেক বড় হয়ে যাবে। আমি এতদিন কোথায় থাকবো এবং বাসার লোকরে কি বলবো আমার পেট কেন বড় হয়েছে? তখন শামা বলে যে তুমি চাইলে আমার বাড়ি থাকতে পারো। আমার বাবা একজন মৌলবী, সে সারাক্ষণ মসজিদে থাকে, সে বাসায় তেমন একটা আসে না এবং আমার তো মা নেই, তো বাসা সবসময় ফাঁকাই থাকে বলা যায়। এবং মিমি বলে যে সে তার বাড়ি যেয়ে বলবে যে তার একটা শুটিং আছে, শুটিং এর জন্য তাকে 9 মাস বাসার থেকে বাইরে থাকতে হবে। মিমি বাসায় যায় এবং তার মা বাবাকে বলে যে আমার একটা শুটিং আছে, শুটিং এর জন্য আমাকে 9 মাস বাইরে থাকতে হবে। এই কথা শুনে মিমির মা কোনোভাবেই রাজি হয় না, কিন্তু একটা পর্যায়ে মিমি তাদের দুজনকে রাজি করাতে সক্ষম হয়। তারপরের দিন মিমিকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়া হয়। ডক্টর তখন মিমির কাছে জিজ্ঞাসা করে যে তুমি কি এই কাজটা নিজের ইচ্ছায় করছো? তখন মিমি বলে হ্যাঁ, আমি এটা নিজের ইচ্ছায় করছি। এবং মিমি ডক্টরের কাছে আরো অনেক কথা জিজ্ঞাসা করে যে এটার জন্য তার শারীরিক কোনো সমস্যা হবে কিনা বা তার বডির শেপ নষ্ট হবে কিনা। ডক্টর তখন বলে যে বলিউডের অনেক মেয়েরাই মা হয়, তুমি কি দেখেছো তাদের বডির শেপ নষ্ট হতে বা শারীরিক কোনো সমস্যা হতে? এটা স্বাভাবিকভাবেই হবে এবং এটা নিয়ে কোনো দুশ্চিন্তা করার কারণ নেই। তারপর তারা মিমিকে নিয়ে অপারেশন রুমে যায়। কিছুদিন পর মিমি বুঝতে পারে সে প্রেগনেন্ট এবং তারপরে তাকে নিয়ে ডক্টরের কাছে যাওয়া হয়। ডক্টর তখন মিমিকে অনেকগুলো টেস্ট দেয় এবং টেস্ট করার পরে ডক্টর জন এবং সামারকে জানায় যে হ্যাঁ, মিমি প্রেগনেন্ট এবং সে মা হতে চলেছে। এটা শোনার পরে দুই পক্ষই খুবই খুশি হয়। এক পক্ষ খুশি হয় যে তারা অনেক টাকা পেতে চলেছে এবং অন্য পক্ষ খুশি হয় যে তারা মা বাবা বা প্যারেন্টস হতে চলেছে। তারপর তারা ডক্টরের রুমের থেকে বাইরে এসে জন এবং সামার মিমিকে টাকা দেয় এবং ভানুকেও কিছু টাকা দেয়। দেওয়ার পরে বলে যে বাকি টাকা আমরা যখন আবার আসবো তখন দেব। তখন মিমি কিছুটা অবাক হয় এবং জিজ্ঞাসা করে আবার আসবো মানে আপনারা কোথায় যাচ্ছেন? তখন জন এবং সামার মিমিকে জানায় যে যেহেতু আমরা বাবা মা হতে চলেছি, সেহেতু আমাদের আর অনেক কষ্ট করতে হবে, অনেক কাজ করতে হবে নিজেদের সন্তানের জন্য, তো আমরা আবার আমেরিকায় যাচ্ছি, তুমি এখানে থাকবে এবং তোমার সাথে ভানু থাকবে। মিমি শুনে খুব অবাক হয় যে ভানু কেন? তখন জন এবং সামার মিমিকে বলে যে ভানু তোমার খেয়াল রাখবে এবং আমরা যেহেতু ভানুর সাথে কন্ট্রাক্টে থাকবো, সেজন্য ভানু তোমার সাথেই থাকুক, তুমি এতে না করো না। তো একটা পর্যায়ে মিমি তাতে রাজি হয়ে যায়। তারপর শামা ভানুকে এবং মিমিকে নিয়ে তাদের বাসায় যায়। বাসায় যাওয়ার সময় শামার এলাকার লোকজন শামাকে জিজ্ঞাসা করে যে এই মেয়েটাকে এবং তার সাথে এই ছেলেটাকে। তখন শামা তাদেরকে বলে যে এটা আমার খালাতো বোন এবং ওই ছেলেটা তার জামাই। তারপর একদিন হুট করে শামার বাবা বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে আসার পরে ভানু তাকে দরজা খুলে দেয়। তখন শামার বাবা ভানুকে দেখে খুব অবাক হয় যে এটা কে, কারণ সে ভানুকে আগে কখনোই দেখেনি। ভানুকে জিজ্ঞাসা করে যে তুমি কে? তখন ভানু বলে যে আমি শামার খালাতো বোনের বর। শামার বাবা ভানুকে বলে যে তুমি কি নামাজ পড়েছো? যদি নামাজ না পড়ে থাকো তাহলে চলো আমার সাথে নামাজ পড়তে। ভানু হিন্দু হওয়ার কারণে সে নামাজ আদায় করা জানে না এবং কিভাবে কি করতে হয় তার সম্পর্কে তার কোনোই জ্ঞান নেই। এদিকে মিমির গর্ভে জন এবং সামারের বাচ্চা বড় হতে থাকে। কিছুদিন পর জন এবং সামার আবার ফিরে আসে এবং তারা মিমিকে নিয়ে আবার হসপিটালে যায় চেক আপ করতে। চেক আপের একটি পর্যায়ে ডক্টর জন এবং সামারকে বলে যে তোমাদের বাচ্চার মধ্যে একটি সমস্যা আছে। সমস্যাটা হলো সে মানসিকভাবে হয়তো একটু দুর্বল হতে পারে। এটা শুনে জন এবং সামার দুজনই ভেঙে পড়ে। একটা পর্যায়ে সামার বলে যে আমি এই বাচ্চা আর রাখতে চাই না। এটা নিয়ে তারা অনেক মন খারাপ করে কান্নাকাটি করে। ভানু তখন তাদেরকে দেখে বুঝতে পারছিল যে কিছু একটা সমস্যা হয়েছে। ভানু তাদেরকে প্রশ্ন করে যে কি হয়েছে আমাকে বলুন। জন ভানুকে বলে যে আমরা এই বাচ্চাটিকে আর রাখতে চাই না, এটাকে নষ্ট করতে চাই। ভানু এটা শুনে খুব অবাক হয় এবং জনকে বলে এটা কেমন কথা, আপনাদের বাচ্চা যেমনই হোক না কেন আপনারা রাখবেন, এটাই স্বাভাবিক। কিন্তু জন এবং সামার কোনো কিছুতে রাজি হয় না এবং তারা আবার আমেরিকা ব্যাক করে। তারপরে ভানু এসে মিমিকে বলে যে জন এবং সামার এই বাচ্চাটিকে রাখতে চায় না, তোমাকে বলেছে এই বাচ্চাটি নষ্ট করে দিতে। মিমি ভানুর কথা শুনে খুবই রেগে যায় এবং খুবই অবাক হয়। মিমি তার ফোন বের করে জন এবং সামারকে ফোন করতে যায়, কিন্তু কোনোভাবে তাদের ফোন ঢুকছিল না। তারপর ভানু মিমিকে এবং সামাকে নিয়ে সেই বাড়ি যায় যে বাড়িতে জন এবং সামার থাকতো। সেখানে যেয়ে তাদেরকে আর পাওয়া যায় না। ভানু খুবই হতাশ হয়ে পড়ে যে এখন সে এই বাচ্চা নিয়ে কি করবে বা কোথায় যাবে। এদিকে সারা এলাকার লোকজন মিমির এই কথা জেনে গেছে। তারপর মিমিকে তার বাসায় নিয়ে যাওয়া হয়। বাসায় নিয়ে যাওয়ার পরে তার বাবা মা খুবই কান্নাকাটি করে এবং বলে যে সত্যি করে বলো এই বাচ্চা কার। একটা পর্যায়ে মিমি বলে যে এই বাচ্চা ভানুর। ভানু খুবই অবাক হয় যে এটা সে কি বলল, কিন্তু তারও কিছু করার ছিল না। মিমির মুখের দিকে তাকিয়ে সেও চুপচাপ থাকে। কিছুদিন পর মিমিকে নিয়ে আবার ডক্টরের কাছে যাওয়া হয় চেক আপের জন্য। তখন ডক্টর জানতে পারে যে জন এবং সামার চলে গিয়েছে। তখন ডক্টর মিমিকে বলে যে বাইরের দেশের মানুষরা এমন খারাপ হয়, তারা এমন কাজটা প্রায় করে থাকে, তাদের কাছে সন্তান কোনো বড় কথাই না, তারা যখন তখন একজনকে জন্ম দিতে পারে, আবার যখন তখন একটি বাচ্চার প্রাণও নিয়ে নিতে পারে। মিমি তখন খুবই মন খারাপ করেছিল
কারণ তার বলিউডে যাওয়ার স্বপ্ন, তার অভিনেত্রী হওয়ার স্বপ্ন সবকিছুই ভেঙে চুরে তছনছ হয়ে গিয়েছে। কিছুদিন পর মিমি একটি বাচ্চার জন্ম দেয়। সে বাচ্চাটা হয় দুধের মতন ধপধপে সাদা, ঠিক বিদেশিদের মতন। সবাই সে বাচ্চাটা দেখে খুব অবাক হয় যে এটা ভানুর বাচ্চা, কি করে সম্ভব? কারণ এমন বাচ্চা শুধু বিদেশিদের হয়ে থাকে। এদিকে মিমি একটি সাদা বাচ্চার জন্ম দেওয়ার কারণে তার এলাকায় অনেক হইচই পড়ে যায়। সবাই অনেক ভিড় করে সেই সাদা বাচ্চাকে দেখার জন্য। তারপর একদিন ভানুর কাছে একটি ছেলে প্রশ্ন করে যে আমাকেও বলুন কিভাবে এমন সাদা ধপধপে বাচ্চা জন্ম দেওয়া যায়। ভানু তখন তাকে মজা করে বলে যে তুমি যদি ছাগলের দুধ এবং ছাগলের দাড়ি মিশিয়ে খেতে পারো তাহলে তুমি এমন একটি সাদা বাচ্চা জন্ম দিতে পারবে। ছেলেটি শুনে খুবই অবাক হয়, কিন্তু তার কথা বিশ্বাস করে, কারণ সে যে এমন একটা বাচ্চা জন্ম দিয়েছে এটাই তো সবাই জানে। এদিকে ভানুর স্ত্রী এবং তার মা ভানুকে খুঁজতে শুরু করে। তারা একটি ছেলের কাছে যায় এবং ভানুর ছবি দেখায় যে তুমি এই ছেলেটাকে চেনো কিনা। তখন সেই ছেলেটি বলে যে হ্যাঁ, একে কে না চেনে, এটা তো মিমির বর। এটা শুনে ভানুর স্ত্রী খুবই অবাক হয় এবং ছেলেটিকে একটি থাবা মেরে বলে যে এটা মিমির বর না, এটা আমার বর। তারপর ভানুর স্ত্রী ভানুকে খুঁজতে খুঁজতে মিমির বাসায় চলে আসে এবং সেখানে এসে খুবই কান্নাকাটি করে। তারপর সে জানতে পারে যে তার একটি ছেলে হয়েছে। ভানুর স্ত্রী যখন সেই বাচ্চাটিকে দেখে খুবই অবাক হয় এবং জিজ্ঞাসা করে এটি ভানুর বাচ্চা, কিন্তু এমনটা কি করে সম্ভব? তারপর ভানুর স্ত্রী ভানুকে বলে যে আমি মা হতে পারি না বলে তুমি আমার সাথে এমনটা করলে। একটা পর্যায়ে মিমি তখন বলে যে না, এটা ভানুর বাচ্চা না। এটা শুনে মিমির বাড়ির লোক খুবই অবাক হয়। তারপর মিমি সবাইকে সত্যিটা বলে দেয় যে তার সাথে আসলে কি হয়েছিল। একটা পর্যায়ে মিমির বাড়ির লোক সবকিছু মেনে নেয়। তারপর ভানু মিমিকে বলে যে যেহেতু আমার কোনো বাচ্চা নেই, তার কারণে আমি ওই বাচ্চাটার খেয়াল রাখতে চাই। সেই বাচ্চাটার নাম দেওয়া হয় রাজ। রাজ সবার অনেক আদরের হয়ে যায়। ভানু, তার পরিবার, শামার বাবা এবং মিমির পরিবারও রাজকে অনেক পছন্দ করত। রাজ জন্য সবার নয়নের মনি ছিল। তো মিমি একদিন বাসায় ফিরে দেখেন যে জন এবং সামার তার বাসায় বসে রয়েছে। মিমি তাদেরকে দেখে খুব অবাক হয়। জন এবং সামার মিমিকে বলে যে আমরা একটি ভুল করেছি, আমি আশা করি তুমি বুঝতে পেরেছো এবং এখন তুমি এই বাচ্চাটিকে আমাদেরকে দিয়ে দিবে। কিন্তু মিমি তাতে কোনোভাবে রাজি হয় না। জন মিমিকে বলে তুমি যদি এই বাচ্চাটিকে আমাদের ফিরিয়ে না দাও তাহলে আমরা তোমার এগেনস্টে আইনি পদক্ষেপ নেব। ভানু জন এবং সামারকে বলে আপনি যদি ভেবে থাকেন যে মিমি একা, তাহলে আপনি ভুল ভাবছেন। আমরা সবাই মিমির সাথে আছি এবং আমরা কোনোভাবেই রাজকে নিয়ে যেতে দেব না। তারপর মিমি, ভানু সবাই মিলে একজন উকিলকে তাদের বাসায় ডেকে এনে এবং সবকিছু খুলে বলে। উকিল সবকিছু শোনার পরে বলে যে এখানে তোমাদের কিছুই করার নেই, যেহেতু তাদের সাথে তোমাদের কন্ট্যাক্ট এমন ছিল যে বাচ্চাটা হওয়ার পরে তাদেরকে সেই বাচ্চা দিয়ে দিতে হবে, সেহেতু তোমাদের এখন কিছুই করার নেই। এখন যদি তারা সেই বাচ্চা ফেরত চায় তখন তোমাদেরকে দিয়ে দিতে হবে। তারপর রাজকে নিয়ে কোর্টে যাওয়ার দিন আসে। সবার মন খুব খারাপ থাকে, কারণ হয়তো আজকে তারা আইনের কাছে হেরে যাবে এবং ভানুকে বাচ্চাটি দিয়ে দিতে হবে। কিন্তু কোর্টে যে দেখা যায় বিপরীত চিত্র। জন এবং সামারের কোলে আরেকটি বাচ্চা থাকে, একটি মেয়ে বাচ্চা। তখন ভানু জিজ্ঞাসা করে যে এই বাচ্চাটি কে? তখন সামার বলে যে একে আমরা অ্যাডপ্ট নিয়েছি, তোমার ভয় নেই, আমরা তোমার বাচ্চাকে তোমার থেকে আলাদা করব না। আমরা যখন বাসায় ফিরছিলাম তখন আমরা দেখি রাস্তার পাশে এই বাচ্চাটি অনেক কান্না করছে। এই বাচ্চাটি অনাথ, এর কেউ নেই। এই জন্য আমরা উকিলের সাথে কথা বলে সব আইনি পদক্ষেপ নিয়ে একে অ্যাডপ্ট নিই। রাজ তোমার বাচ্চা, রাজকে তোমার কাছে থাকতে দাও। আমার মনে হয় রাজ আমার থেকে ভালো তোমার কাছে থাকবে। এটা শুনে মিমি খুব কান্না করে এবং সামারকে জড়িয়ে ধরে। তারপর সামার এবং জন সেই বাচ্চাটিকে নিয়ে আমেরিকা ব্যাক চলে যায়। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যেন এমন নতুন নতুন মুভি এক্সপ্লেনেশন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে।